সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমেলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আজকে একজন বাংলাদেশি মুসলমান হিসেবে খুবই দুঃখ হয় যে যখন আমাদের দেশে আমাদের পারস্পরিক হিংসা বিদ্বেষের বলি হয়ে ভারত থেকে আসা আমাদের মনির হোসেনকে পুলিশি হেফাজতে থাকতে হয়, আর তাকে যখন ভারতে পাঠানোর জন্য সার্বিক ব্যবস্থাপনা প্রশাসনকে নিতে হয়। এক্ষেত্রে আমি প্রশাসনের দোষ দিতে পারি না, কারণ হচ্ছে যে মনির হোসেন পাসপোর্ট অনুযায়ী তিনি ভারতের নাগরিক। সো বাংলাদেশে তিনি আছেন, তার ভিসার মেয়াদ ছিল 2 মাস। এই ফ্যামিলি সহ যখন তিনি বাংলাদেশে আসছেন, 2 মাস মেয়াদ অতিক্রম হওয়ার পরে তিনি ঢাকার কেরানীগঞ্জে এক জায়গা থেকে জন্ম নিবন্ধন সনদ করেছেন। তো এই বিষয়গুলো এতদিন লুকায়িত ছিল, আমরা জানিনি, প্রশাসনের দুর্বলতা, প্রশাসন জানতে পারেনি। কিন্তু তিনি যখন সপরিবারে ইসলাম গ্রহণ করলেন, এই বিষয়টা নিয়ে যখন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর আলেম নামের জালেম এবং তাদের অনুসারীরা মিজানুর রহমান আল আজহারী সাহেবকে বদনাম করার জন্য উঠে পড়ে লাগলো, ঠিক তখনই এই বিষয়টাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হইল। হওয়ার পরে দেখা গেল যে এই যে মনির হোসেন সাহেব আছেন, যদিও তিনি বাংলাদেশের নাগরিক, এটা প্রমাণিত। আর এই বিষয়টা একদম কি বলা হয়, যেটাকে জাস্টিফাই করেছেন লক্ষ্মীপুর জেলার এসপি সাহেব কামরুজ্জামান সাহেব। তিনিও এটাকে বলেছেন যে মনির হোসেন প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক, তবে তার কাছে যে পাসপোর্টটা আছে বা তিনি যেই সিস্টেমে বাংলাদেশে আসছেন, এখন বর্তমানে আছেন, এই সিস্টেমটাতে তিনি অবৈধ হয়ে গেছেন, কারণ তার ভিসার মেয়াদ শেষ। আপনারা জানেন যে মনির হোসেন দীর্ঘদিন যাবৎ শঙ্কর অধিকারী নাম নিয়ে ভারতে বসবাস করছিল, যদিও বিষয়টা অনিচ্ছাকৃত একটা ভুল। কারণ তার আম্মার দেওয়া বক্তব্য অনুযায়ী তিনি আপনার আজ থেকে 30-35 বছর আগে এই তার ঢাকাতে তার যে খালা আছেন হালিমা বেগমের এখানে থাকতেন, ঝালমুড়ি বিক্রি করতেন। তো কোনো একদিন তিনি কোনো এক ইস্তেমাতে তিনি গিয়েছিলেন ঝালমুড়ি বিক্রি করতে, সেইখান থেকে তিনি হারিয়ে যান। হারিয়ে গিয়ে তিনি আর বাড়ি আসতে পারেননি বা তার খালার বাসায় যেতে পারেননি। পরবর্তী সময় তিনি কলকাতা চলে যান কোনো একটা গ্রুপের সাথে। দীর্ঘ একটা সময় তিনি জেল খাটেন। জেল থেকে যখন বের হন, ততক্ষণে তিনি বাংলাদেশের তার যে ঠিকানা, হয়তো ছোট বাচ্চা মানুষ ছিলেন, 10 বছর বয়স, ভুলে গেছেন কোথাও না কোথাও। তো যার কারণে তিনি ভারতেই বসবাস শুরু করেন। পরে নিজের নামটা তিনি চেঞ্জ করেন, কোন একটা হিন্দু ফ্যামিলির সাথে তার পরিচয় হয়, অধিকারী টাইপ যাদের নামের শেষে। সেইখানে তিনি বিয়ে শাদী করে, 2টা বিয়ে করেন, সেই সংসারে 8-9 জন বাচ্চা আছে। বাচ্চা থাকার পরে বেশ কয়েক বছর আগে, মানে আপনার 3 বছর আগে, বেশ কয়েক বছর বলতে 2016 সালে তার এলাকার কোন এক স্থানীয় মানুষের সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে ফ্যামিলির সাথে যোগাযোগ হয়। 2019-এর প্রথম দিকে তিনি বাংলাদেশে একবার আসেন 3 দিনের জন্য। তো 3 দিনের জন্য যখন আসেন ফ্যামিলির সাথে, ফ্যামিলি যখন জানে যে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, মানে হিন্দু ধর্ম পালন করছেন, তো তারা বলে যে তোমাকে এখানে রাখা যাবে না, যদি তুমি ধর্ম চেঞ্জ করে আবার তওবা করে ফিরে আসো, পরিবারকে মুসলমান করো, তাহলে তোমাকে আবার তোমার পৈতৃক সম্পত্তিতে বা ভিটায় জায়গা দেওয়া হবে। এর ধারাবাহিকতায় তিনি 2019 সালের আগস্ট মাসে 2 মাসের ভিসা নিয়ে ফ্যামিলি সহ বাংলাদেশে আসেন। তো ভিসার মেয়াদ শেষ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নর্মালি 3 মাস ওভার হয়ে গেছে, যার কারণে তাকে প্রশাসন গ্রেপ্তার করেছে। কিন্তু প্রশাসনের চোখে এই বিষয়টা দিল কে? আমাদের মতন এক শ্রেণীর মানুষ, যারা আসলে মিজানুর রহমান আল আজহারী সাহেবের পিছনে আদা জল খাইয়া নামছি। যেমনি হোক আজহারীরে ঠেকাইতে হবে, বাটপার চিটার প্রমাণ করতে হবে। এখন এই ফ্যামিলিটা অবভিয়াসলি তারা আপনার অবৈধ, বাংলাদেশে এখন অবৈধ নাগরিক, আইনের চোখে তাদের একটা জায়গা আছে অবশ্যই, এই কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এখন তারা লক্ষ্মীপুর জেলার এসপি সাহেবের আন্ডারে তারা আছেন। তাদেরকে ভারত পাঠানোর জন্য সার্বিক ব্যবস্থা করা হচ্ছে। তথ্যসূত্র হচ্ছে যমুনা টেলিভিশন সহ বেশ কয়েকটা টেলিভিশন, আপনি ইতিমধ্যে জানেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি এই ফ্যামিলিটা এখন ভারতে যায়, ভারতে এই মুহূর্তে এনআরসি, সিএ এগুলো নিয়ে নানান ঝামেলা, কথায় কথায় বাংলাদেশকে টানা হয়, সেটা একটা ঝামেলা। আর এই ফ্যামিলিটার চেহারা এখন, মানে বাংলা ভাষাভাষী দেশ যেগুলো আছে আশেপাশে, কলকাতা, তারপর হচ্ছে ত্রিপুরা, আসাম, এইসব জায়গায় এই মানুষটার ফ্যামিলিটা ভাইরাল হয়ে গেছেন। এখন তারা যদি ভারতে যায়, তাদের প্রাণের নিরাপত্তা কে দিবে? মোদির এই যে সাম্রাজ্য, আপনারা জানেন যে মোদির সাম্রাজ্যে আসলে যেই পরিমাণ কিছু কিছু নেতাকর্মী আছে, সব যে খারাপ সেটা বলবো না, তবে অধিকাংশ নেতাকর্মীরা কিন্তু একটু উগ্রবাদী। যখন জানবে যে মনির হোসেন প্রথমে মুসলমান ছিলেন, ভারতে এসে তিনি পরিচয় গোপন করছেন, তিনি যে বাচ্চা ছিলেন সেটা মানবে না, না মানে তার উপর একটা অ্যাকশন যাবে। আর তিনি এখন তার ওই শ্বশুর বাড়িতে যেতে পারবেন, যেহেতু তার পুরা ফ্যামিলিকে তিনি মুসলমান করছেন। সেইখানে গেলে তারে আবার হিন্দু করা হবে। এই যে তাদের দায়িত্বটা, ওইখানে গেলে তাদেরকে অবভিয়াসলি হিন্দু করা হবে, তার উপর অত্যাচার হবে, তার প্রাণ নাশ হইতে পারে। এই মানুষগুলোর জীবনের গ্যারান্টি আপনারা নিবেন, যারা এই যে মিজানুর রহমান আল আজহারীরে বদনাম করতে যে এই যে পেস্টটা লাগাইছেন? আমি আইনের ধারাতে তিনি অপরাধী, কারণ হচ্ছে তিনি 2 মাসের ভিসা নিয়ে আসছেন। তবে যেহেতু তিনি বাংলাদেশের সন্তান,
আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে যে ভারতে যদি আমাদের বাংলাদেশের কোনো মুসলমান ভাইরা থাকেন, তাদের যদি পরিচয় দেওয়া যায় যে তারা বাংলাদেশে ছিল, তারা ব্যাক করার সুযোগ আছে। সো তিনি ব্যাক করছেন, তাকে রাখার ব্যাপারে পাসপোর্টে কি হয়েছে এই পুরো হিস্টোরি তো আমরা জানি। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আমার মাধ্যমে, আমার এই ভিডিওর মাধ্যমে, আপনাদের মাধ্যমে, যে আমাদের এই দেশে 10 থেকে 15 লক্ষ রোহিঙ্গা আমরা বৈশা বৈশা খাওয়াই, আর আমার দেশের সন্তান ছোটবেলায় শৈশবকালে হারাই গেছে। এমন না যে তিনি কোনো মাদক পাচার অথবা কোনো বিশেষ কাজে ভারত গিয়া তিনি এই কাহিনী করছেন যেটা অপরাধ হইতে পারে। হারাই গেছে, ভারত গেছে, যাইতেই পারে। এখন বাংলাদেশে আসতে চাচ্ছে, তাকে বাংলাদেশের নাগরিকত্ব আবার ব্যাক করানো উচিত প্রশাসনের, ভারত না পাঠাইয়া। ইভেন তার ফ্যামিলির সদস্য যারা আছেন, বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পাওয়ার যে বিষয়টা সারা দুনিয়াতে আছে, সো সিস্টেমে তার পুরো ফ্যামিলির 11 জনও কিন্তু নাগরিকত্ব পায়। হয়তো সময় লাগবে, 2 মাস লাগুক, সমস্যা নাই, তাদেরকে কয়েদখানাতে বা কোনো একটা জায়গায় রেখে এই প্রসেসিংটা করা হোক। কারণ এই মানুষগুলো এখন ভারতে গেলে তাদের প্রাণের নিরাপত্তা থাকবে না। ভারতের যথেষ্ট উগ্রপন্থী কিছু হিন্দু মানুষ আছে, সব হিন্দু যে ভারতের উগ্রপন্থী সেটাও আমি বলি না, তবে বিজেপির কিছু দালাল আছে, কর্মী আছে, এগুলো যথেষ্ট উগ্রপন্থী। এই ফ্যামিলিটারে এত পরিমাণ টর্চার করবে, আপনারা খুশি হয়েছেন তো? নিজের নাক কাইটা যাত্রা ভঙ্গ করার জন্য এখন আপনারা মুসলমান হয়েছেন, ইসলামের নাম নিয়ে আপনারা দলবাজি করেন, ভণ্ডামি করেন, ধর্ম ব্যবসা করেন। এগুলা নিয়ে কথা বলতে গেলে আপনি দেখেন এই মানুষটা তো মুসলমান হয়ে এখন বিপদে পড়লো তার পুরো ফ্যামিলির নিয়ে। এই রেসপন্সিবিলিটি কে নিবেন? আজকে একজন মুসলমান হিসেবে আমার লজ্জা হয় আমার বাংলাদেশের এই যে কিছু কিছু আলেমদের, হ্যাঁ, ধর্ম ব্যবসায়ী যারা, বিশেষ করে পীর পূজারি, এই টাইপের মানুষগুলো যে এত মানে চরম উশৃঙ্খল হইতে পারে। আরে ভাই, একটা ভালো পরিবেশের মধ্যে আউলাই ফেললেন সবকিছু। এই মানুষগুলো ভারত গেলে আপনি খুশি? আজারি হুজুরের পরিমাণ কমে যাবে, ওনার জনপ্রিয়তা কমে যাবে। এগুলোর মাধ্যমে আপনারা করছেন কি জানেন? আজারি হুজুরের কোনো বিপদ করতে পারেন না, বিপদটা করছেন এই যে তিনি কিন্তু খুব বেশি পয়সাওয়ালা ফ্যামিলির না, খুবই দরিদ্র ফ্যামিলির মানুষ। এতগুলা মানুষ নিয়ে এখন তিনি কোথায় যাবেন? এই রেসপন্সিবিলিটি আপনারা নিবেন যারা এই কাজটার পিছনে এতক্ষণ শান্তি হইছেন, আটক করছে, ফেসবুকে দিছেন, হ্যাঁ একদম প্রমাণ হয়ে গেছে আটক। আরে বেটা, কিসের জন্য আটক করছে তুই জানোস? আমি দেখছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে এরকম ধর্মান্তরিত নাটকের জন্য আটক, থাপড়াইয়া দাঁত ফলাই দেওয়া দরকার। ওনাদের আটক করা হয়েছে যে তারা 2 মাসের ট্যুরিস্ট ভিসাতে বাংলাদেশে আসছে, ভিসার মেয়াদ শেষ। সো যে কোনো দেশে আমরা যারা বিদেশে আছি, ভিসা শেষ হলে, আকামা শেষ হলে আমরা অবৈধ, আমাদের পুলিশ ধরে। সো বাংলাদেশের পুলিশ তাদেরকে ধরবে, এটা স্বাভাবিক, প্রশাসনের এখানে দোষ নাই। কিন্তু প্রশাসনের চোখে আঙ্গুল দিয়া ধরানোর জন্য এই যে একটা চক্র মানে কাজ করছেন আপনারা, আমার খুব দুঃখ হয়, খুব দুঃখ হয়। মুসলমানদের মধ্যে যখন ঐক্যের দরকার, মুসলমানদের মধ্যে যখন ইউনিটি দরকার, আরে একটা বাংলাদেশের ভিতরে একটা ইসলাম ধর্মের মধ্যে এত দলবাজি কেন ভাই? ইসলাম ধর্মটারে এমন একটা জায়গা নিছেন, হিন্দুরা পাশের দেশ থেকে কয় দেখছো মুসলমানদের মধ্যে কি চলে। আপনারা দেখাচ্ছেন এগুলা। যেই মানুষটা বাংলাদেশের বাইরেও বাংলা ভাষাভাষী মানুষের কাছে জনপ্রিয়, হিন্দুরা তাকে পছন্দ করে, আপনার ব্যক্তিগত কারণে নাই করতে পারেন, পারলে আজহারি সাহেবরে পার্সোনালি আপনারা দেখাইতেন কোনো ক্ষমতা থাকলে। কিন্তু এই মনির হোসেন সহ তার ফ্যামিলির প্রতি কেন? তো আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে, একজন বাংলাদেশি মুসলমান হিসাবেও আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব, এই ফ্যামিলিকে যদি ভারতে যেতে দেওয়া হয়, এটা বাংলাদেশের জন্য চরম লজ্জার একটা বিষয়, চরম লজ্জার। এই লজ্জার দায় কেউ এড়াতে পারবে না। আমাদের দেশে আমরা 15 লক্ষ রোহিঙ্গা পালি, অনেক মানুষ পালি, তারা বাংলার সন্তান। তিনি, এটা প্রমাণিত হয়েছে যে তিনি লক্ষ্মীপুরেরই ছেলে, ছোটবেলা হারাইছেন, যেহেতু এটা প্রমাণ হয়ে গেছে, ভারত না পাঠাইয়া জেলে হোক প্রয়োজনে, আপাতত যেহেতু এটা আইনি প্রসেসিং, জেলে রাখুক, রাইখা তাদেরকে কাগজপত্র বাংলাদেশের করার পরে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হোক। নয়তো এটা আমাদের জন্য বড়ই লজ্জার বিষয়। কারণ এই ফ্যামিলিটা, আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলি, এই ফ্যামিলিটার এখন কলকাতা সবাই চিনে। যাওয়ার পরে পরে কলকাতার মিডিয়া তারা কাভার করবে, বিজেপি কাভার করবে যে তুমি মুসলমানের এখানে প্রতারণা করছো, ধর্ম প্রতারণা। এটার সম্পর্কে তিনি ভারত যেয়ে শতভাগ তার বাকি জীবন জেলে কাটবে। আর যে মানুষগুলো মুসলমান হয়েছে তার ফ্যামিলির, তারা আবার যে সেখানে হিন্দু হবে, তারাও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে। আর মুসলমানদের সম্পর্কে, বাংলাদেশের মুসলিম সম্পর্কে মানে কেমন মানে নির্লজ্জের মতন ধারণা হবে সারা বিশ্বের। আপনি চিন্তা করেন আজকে আমাদের অবস্থান কোথায়। আপনারা ইসলাম চান, কোরআনের আইন চান, এই হচ্ছে আপনাদের নমুনা। মানে এতটা গোসা হচ্ছে শরীরে, সত্যি কথা, বুঝছেন? যথেষ্ট ব্যালেন্স করে কথা বলতে হয়। আল্লাহ যারে সম্মানিত করে, আপনি, আপনার বাপ, আপনার 14 গোষ্ঠী মিলেও তারা অসম্মানিত করতে পারবেন না, এটা মাথায় রেখেন। আপনারা কোরআন হাদিস আমাদের থেকে ভালো জানেন।
তো যাই হোক, আপনারা কি ভাবছেন এই পরিবারটার ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তটা কি হতে পারে সেটা কমেন্ট করে আপনি লিখতে পারেন অথবা ভিডিওটা শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।